জুমা পড়ে বিকট একটা আওয়াজ হবে রমজান মাসে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এই সংক্রান্ত যে সমস্ত আলোচনাগুলো বর্তমান ছড়ানো হচ্ছে, আগামী 15 রমজানে বিকট একটা আওয়াজ হবে এবং 70,000 মানুষ কান ফেটে যাবে, বোবা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, এই সংক্রান্ত হাদিসটি একটি মিথ্যা হাদিস। এটা কোনো হাদিস নয়, এটা জাল হাদিস। এ ব্যাপারে আল মানারুল মুনিফ এর 96 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হাদা হাদিসুন কিযবুন, এটা একটা মিথ্যা হাদিস। চলুন আগে হাদিসটি কোথায় বর্ণিত হয়েছে এ ব্যাপারে একটু দেখে নেওয়া যাক। আল মুআজামুল কাবীর লিত-তাবরানী এটার 853 নম্বর হাদিস হিসেবে একটা হাদিস উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে ইয়াকুনু ফি রমাযান সাউত, অর্থাৎ রমজান মাসে একটি বিকট আওয়াজ হবে। ক্বালু, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফি আউয়ালিহি আও ফি ওয়াসাতিহি আও ফি আখিরিহি, এটা কি শুরু, মধ্যম না শেষে, কোন সময় হবে ইয়া রাসূলুল্লাহ? তখন তিনি বললেন, লা বাল ফিন নিসফি মিন রমাযান ইযা কানা লাইলাতুন নিসফি লাইলাতুল জুমআ ইয়াকুনু সাউতুম মিনাস সামাই ইউসাআকু লাহু 70 আলফা ওয়া ইউখরাসু 70 আলফা ওয়া ইউমা 70 আলফা ওয়া ইউসাম্মু 70 আলফা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 15 রমজানে যখন যেদিন শুক্রবার হবে, সেই দিন এমন এক বিকট আওয়াজ হবে রমজানের 15 তারিখ শুক্রবারে, যার মাধ্যমে বিকট এক আওয়াজের কারণে মানুষের 70,000 মানুষের কান বধির হয়ে যাবে, জবান বন্ধ হয়ে তথা বোবা হয়ে যাবে এবং চক্ষু অন্ধ হয়ে যাবে। এই সংক্রান্ত যে হাদিসটি মুআজামে কাবীর লিত-তাবরানীর ভিতরে বর্ণিত হয়েছে, এটা একটা মিথ্যা হাদিস, যেটা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি আল মানারুল মুনিফের 96 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন যে হাদা হাদিসুন কিযবুন, এটা মিথ্যা হাদিস। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি তার তারতিবুল মাওযুআতের 278 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন হাদা হাদিসুন বাতিল, এটা একটা বাতিল হাদিস। ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল মাওযুআতের 3 নম্বর খণ্ডের 462 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন হাদা হাদিসুন লা ইয়াসিহ, এই হাদিসটি সহিহ নয়। এবং জুরকানি রাহিমাহুল্লাহ তিনি তার আল আবাতিল ওয়াল মানাকিরের 2 নম্বর খণ্ডের 105 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন যে হাদা হাদিসুন মুনকার, এটা একটা মুনকার হাদিস। এবং পাশাপাশি আহলে হাদিসের শায়েখ নাসিরউদ্দিন আলবানী সাহেব তিনি বলেছেন হাদা হাদিসুন মাওযু, এটা একটা জাল হাদিস, যেটা তিনি আল সিলসিলাতুজ যায়িফার 6179 নম্বরে উল্লেখ করেছেন। মূলত এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন, তার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব ইবনে দাহহাক। তার ব্যাপারে মজমু যাওয়ায়েতের 7 নম্বর খণ্ডের 313 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হচ্ছে যে এই যে হাদিসটি বর্ণনা করা হচ্ছে রমজানের 15 তারিখে যে বিকট আওয়াজ হবে, এই হাদিসের মধ্যে ইমাম হাইসামী রাহিমাহুল্লাহ বলেন, ফিহি আব্দুল ওয়াহাব ইবনে দাহহাক ওয়া হুয়া মাতরুক, এই হাদিসের মধ্যে একজন রাবী রয়েছেন, তার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব ইবনে দাহহাক, তিনি একজন পরিত্যক্ত রাবী, হাদিসের মুহাদ্দিসিনদের কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নেই। এবং ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ এই আব্দুল ওয়াহাব ইবনে দাহহাক সম্পর্কে বলেছেন, কানা ইয়াসরিকুল হাদিস, তিনি হাদিস চুরি করতেন, লা ইয়াহিল্লুল ইহতিজাজু বিহি, তার কথা দিয়ে কোনো হাদিস দিয়ে দলিল পেশ করার কোনো সুযোগ নেই। মূলত জেনে রাখা উচিত এই মাহে রমজান যে শুক্রবার দিয়ে শুরু হলো এবং 15 রমজান যে শুক্রবার হচ্ছে, এটা শুধু এবারই নতুন নয়, এর আগেও আরো অনেকবার হয়েছে, তখন কিন্তু এরকম কোনো বিকট আওয়াজ আসেনি। সুতরাং একটি মিথ্যা তথ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যক বানানোর এই হীন ষড়যন্ত্র থেকে আমরা সকলে সতর্ক থাকব। সুতরাং দর্শক, আমি এই কথাটি বোঝাতে চাচ্ছি যে হাদিসটা দিয়ে বর্তমানে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এটা আসলে কোনো হাদিস নয়, এটা জাল হাদিস এবং বাতিল একটি হাদিস। এই হাদিস দিয়ে জনসমাজের মধ্যে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এর মাধ্যমে কি হবে, যদি মানুষের মধ্যে হাদিসটিকে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়, তাহলে পরবর্তীতে মানুষ এই হাদিসটা জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা মিথ্যা ধারণা আসবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো মিথ্যা। সুতরাং এই সংক্রান্ত হাদিস বর্ণনা থেকে আমাদের সকল আলোচকদের সতর্ক থাকা দরকার এবং হাদিস বর্ণনা করার সময় অবশ্যই তাহকিক করে বলা দরকার যে হাদিসটি বলা হচ্ছে সেটা সহিহ নাকি জাল। এ ব্যাপারে যদি আমরা সতর্ক থাকি তাহলে আশা করি বিভ্রান্তি হবে না।